السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে স্পষ্ট জানিয়ে গেছেন যে তিনি চলে যাওয়ার পর আমরা যেন তার অনুসরণকে অব্যাহত রাখতে পারি। যেই সময় আমরা তাকে সরাসরি দেখব না, তার কথা সরাসরি শোনার সুযোগ লাভ করব না, সেই সময়ে যেন আমরা দূর থেকে না দেখে না শুনে তাকে ভালোবাসতে পারি, তার অনুসরণ করতে পারি। এজন্য তিনি আমাদেরকে উত্তম দিক নির্দেশনা দিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতকাল পর্যন্ত তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে ততকাল পর্যন্ত তোমরা পথ হারাবে না। আর এ দুটো জিনিস হলো, প্রথমত হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, আর দ্বিতীয়ত হলো সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাহ, জীবন আদর্শ। এ দুটো জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সেই ব্যক্তি দ্বীনের উপর টিকে থাকতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে করতে হয় এর একটা নমুনাও আমাদের সামনে রাখার জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিকে আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন। আন-নুজুমু আমানাতুন লিস-সামা ফাইদা যাহাবাতিন নুজুমু আতাস-সামা মা তুআদু। হাদিসের মধ্যে বলা হচ্ছে তারকা আকাশের জন্য রক্ষা কবচ। যখন এই তারকাগুলো বিলুপ্ত হয়ে যাবে তখন আকাশ ধ্বংস হয়ে যাবে। ওয়া আনা আমানাতুন লি আসহাবি ফাইদা যাহাবতু আনা আতা আসহাবি মা ইউআদুন। আমি আমার সাহাবীদের জন্য রক্ষা কবচ। যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব আমার সাহাবীদের উপর সেই সকল মুসিবত এবং বিপদ চলে আসবে যেগুলোর ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। যার উদাহরণ আমরা দেখতে পাই উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মধ্যে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মধ্যে, আলী, হাসান এবং হুসাইন তিনজনের শাহাদাতের মধ্যে। ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীরা আমার উম্মতের জন্য রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন। যখন আমার সাহাবীরা দুনিয়া থেকে চলে যাবে তখন আমার উম্মতের উপর সেই বিপদ দেখা দিবে যেগুলোর ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। বিভিন্ন হাদিসে যে বিভিন্ন ওয়াদা দেওয়া হয়েছে যে শেষ যুগে ঈমানকে টিকিয়ে রাখা হাতের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ড রাখার মতো কঠিন হয়ে যাবে। অন্ধকার রাতের গুচ্ছ গুচ্ছ মেঘের মতো ফিতনা আমাদের দিকে ধাবিত হবে। এই সকল ওয়াদাও তখন দেখা দেবে যখন সাহাবায়ে কেরাম এই দুনিয়া থেকে চলে যাবেন। তো এখানে সাহাবাদেরকে আকাশের তারকার সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে। যেমনিভাবে যতকাল তারকা থাকে ততকাল আকাশ টিকে থাকে, যখন তারকা ধ্বংস হয়ে যাবে, সকল তারকা ধ্বংস হয়ে যাবে, আসমানও ধ্বংস হয়ে যাবে। একইভাবে সাহাবায়ে কেরাম যতকাল পর্যন্ত থাকবে তাদের আদর্শ টিকে থাকবে, ততকাল পর্যন্ত ইসলাম থাকবে। যখন সাহাবায়ে কেরামের আদর্শকে পাল্টে ফেলে তাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে নতুন কোনো আদর্শ গ্রহণ করা হবে তখন ইসলামও বরবাদ হয়ে যাবে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা ইসলামের হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সর্বশেষ ধর্ম হলো ইসলাম, এরপর আর কোনো ধর্ম আসবে না, এজন্য আল্লাহ তাআলা একটা কাফেলা হলেও, গুটি কয়েক মানুষ হলেও কিয়ামত পর্যন্ত তিনি হকের উপর অবিচল রাখবেন। যারা সাহাবায়ে কেরামের জীবনী থেকে আদর্শ গ্রহণ করবে, সাহাবীদের আদর্শের আলোকে তারা রাসূলকে ভালোবাসবে, রাসূলের অনুসরণ করবে, আর রাসূলের অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে।
গুটি কয়েক মানুষ হলেও কিয়ামত পর্যন্ত এরকম এক কাফেলা আল্লাহ তাআলা বাকি রাখবেন। তো যে কোনো ক্ষেত্রে রাসূলকে ভালোবাসার কথা বলি, রাসূলের অনুসরণের কথা বলি, রাসূলকে সেই পন্থায় আমি ভালোবাসতে পারবো এবং সেভাবেই অনুসরণ করতে পারবো যেভাবে সাহাবায়ে কেরাম করে গেছেন। কারণ সাহাবীদের থেকে বেশি রাসূলকে কেউ ভালোবাসেনি। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা তো এত বেশি যে পুরো উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় আর এক আবু বকরের আমলনামা এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তো আমরা কি তাদের থেকে ভালোবাসার আদর্শ গ্রহণ করব, নাকি তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ডিঙ্গিয়ে অন্যান্য কাফের মুশরিক থেকে তার জীবনের আদর্শ গ্রহণ করব? তো সেই সাহাবায়ে কেরাম যে কোনো কাজ রাসূলকে ভালোবাসার সঙ্গে সম্পর্কিত হোক, রাসূলকে অনুসরণ করার সঙ্গে সম্পর্কিত হোক, প্রথমে দেখা দরকার যে সাহাবায়ে কেরাম আসলে এই পন্থায় রাসূলকে সম্মান দেখিয়েছেন কিনা, এই পন্থায় রাসূলকে ভালোবেসেছেন কিনা। উদাহরণস্বরূপ আমাদের ভালোবাসাগুলো এতটা বিকৃত হয়ে গেছে যে রাসূলের ভালোবাসা বোঝানোর জন্য আমরা শব্দ ব্যবহার করি ইশকে রাসূল, যে ভালোবাসে তাকে আমরা বলি আশিকে রাসূল। অথচ কোরআন এবং হাদিসের বিশাল বিস্তৃত ভাণ্ডারের মধ্যে কোথাও আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে এই ইশক শব্দ দেখা যায় না। একজনও একটা হাদিস বা একটা আয়াত দেখাতে পারবেন না যেখানে আল্লাহর ব্যাপারে ইশকুল্লাহ অথবা রাসূলের ব্যাপারে ইশকুর রাসূল এই শব্দ প্রয়োগ করা হয়েছে এমন একটা আয়াত বা একটা হাদিসও কেউ দেখাতে পারবেন না। কোরআনে কি বলা হয়েছে? কোরআনে জায়গায় জায়গায় আল হুব্বু শব্দ ব্যবহার করেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আল হুব্বু অথবা আল মাহাব্বত একই শব্দ। মাহাব্বত তো বাংলায় আমরা ব্যবহার করি, মহাব্বত শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে এবং হাদিসে, ইশক শব্দ কোথাও ব্যবহার করা হয়নি। কিন্তু আমরা বাংলায় এসে সাধারণত রাসূলের মহব্বত তো এই শব্দ প্রয়োগ করি, কিন্তু এর চাইতেও মনে হয় বেশি প্রয়োগ হয় ইশকে রাসূল, আশিকে রাসূল, এই শব্দগুলোর বেশি ব্যবহার দেখা যায়। তো যেটা বলছিলাম, আমাদের ভালোবাসা যে কতটা বিকৃত হয়ে গেছে সেটার প্রমাণ বোঝার জন্য এই শব্দটা বোঝাই যথেষ্ট। আরবি ভাষা বিস্তৃত একটা ভাষা, কখনো একটা জিনিস বোঝানোর জন্য আরবিতে দেখা যায় 1200-1300 শব্দ থাকে। একটা উট, এক উটের নামের অভাব নেই। উটের যখন 2 বছর বয়স হয় তার একটা নাম, 3 বছর বয়স হয় আরেকটা নাম, 4 বছর বয়স হয় আরেকটা নাম, 5 বছর বয়স হয় আরেকটা নাম। যে কোনো ফিকহের কিতাব যদি আপনি খুলেন, যাকাতের অধ্যায় খুলেন, তাহলে উট, গরু, ছাগল এগুলো যদি কেউ পালে তাহলে এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ হলে এগুলোর উপরে যাকাত দিতে হয়। উদাহরণস্বরূপ এতগুলো ছাগল হলে যাকাত দিতে হবে, এতগুলো গরু হলে যাকাত দিতে হবে। সেখানে যে কোনো ফিকহের কিতাবে এরকম আলাদা আলাদা শব্দ প্রয়োগ করা হয়। উট, সবগুলোই উট, কিন্তু এক উট বোঝানোর জন্য একটা শব্দ বললে 1 বছরের উট উদ্দেশ্য হয়, আর একটা শব্দ বললে সেটাও উট কিন্তু 1 বছরের উট না, সেটা হলো 2 বছরের উট। এরকম বিভিন্ন ভাগ থাকে। তো ভালোবাসা বোঝানোর জন্য আরবিতে প্রসিদ্ধ 10টা শব্দ আছে। কয়টা? প্রসিদ্ধ 10টা। প্রসিদ্ধর বাইরেও অনেক থাকতে পারে। প্রসিদ্ধ 10টা শব্দের অনেক ব্যবহার আছে। আল মাওয়াদ্দাতু, আল উলফাতু, এরকম প্রচুর ব্যবহার আছে প্রসিদ্ধ। এর মধ্যে এক পাশে আছে আল মাহাব্বাতু বা আল হুব্বু, আর এক পাশে আছে আল ইশকু, মানে ইশকও আছে, মহাব্বতও আছে। যদি একই হয় তাহলে আলাদা শব্দের তো প্রয়োজন ছিল না, তার মানে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য এর মধ্যে আছে। দেখা যায় ভাষাবিদরা বলে যে আশিক এবং মাশুক, উদাহরণস্বরূপ লাইলি মজনু, শিরি ফরহাদ, এদের কেচ্ছা কাহিনী আমরা অনেকে জন্মের পর থেকে হয়তো শুনে আসছি এবং অনেকে তো এগুলো আদর্শ হিসেবে পেশ করে যে তোমাদের জীবনের আদর্শ হলো লাইলি মজনু। হাত্তাকে কোনো বেয়াদব, কোনো গুস্তাখ রাসূল ইউসুফ আলাইহিস সালামের শানে পর্যন্ত বেয়াদবি করে। ইউসুফ জুলাইখাকে নিয়ে কেচ্ছা বানিয়ে বলে না, অনেক বাউলরা গান বানায় না এগুলো নিয়ে, গুস্তাখে রাসূল, রাসূলের শানে বেয়াদবি। যারা রাসূলের শানে বেয়াদবি করে, যদি ইসলামে হুকুমত থাকতো তাদের সবাইকে হত্যা করে ফেলা হতো। তো যেটা বলছিলাম যে একদিকে শব্দ আছে আল ইশকু, একদিকে শব্দ আছে আল মাহাব্বাতু। কিন্তু ইশক এবং মহব্বতের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ইশকের মধ্যে কামনা থাকে। দুনিয়ার মধ্যে আমরা বাবাকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, আবার স্ত্রী বা আধুনিক তরুণরা গার্লফ্রেন্ডকেও ভালোবাসি। কিন্তু স্ত্রীর প্রতি আমার ভালোবাসা আর মায়ের প্রতি আমার ভালোবাসা বা বোনের প্রতি ভালোবাসা উভয়টা কি একই ক্যাটাগরি? মায়ের প্রতি আমার যে ভালোবাসা সেখানে কি কোনো কামনা, কোনো আসক্তি, কোনো চাহিদা থাকে? কিন্তু স্ত্রীর প্রতি, উভয়ই নারী,
উভয়ের প্রতি বাংলায় আমি ভালোবাসা শব্দ ব্যবহার করছি। মাকেও আমি তোমাকে ভালোবাসি বলা যায়, স্ত্রীকেও আমি তোমাকে ভালোবাসি বলা যায়। আর আমাদের জাতীয় সঙ্গীতে তো দেশকেও বলা হয় না, দ্বিতীয় লাইনে আমি তোমায় ভালোবাসি। তো ভালোবাসা তো সব জায়গায় প্রয়োগ করা হচ্ছে, কিন্তু দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা সবগুলো কি এক ক্যাটাগরি? কিন্তু বাংলা ভাষা সীমাবদ্ধ। বাংলা অভিধান আপনি একটা রাখেন, এক খণ্ডের মধ্যেই সমাপ্ত, এই সাইজের এক একটা অভিধান, এক একটা ডিকশনারি। কিন্তু আরবি একটা অভিধান রাখতে দেখা যায় একটা আলমারি ভরে যায়, 30 খণ্ড, 40 খণ্ড, 50 খণ্ড এক একটা ডিকশনারি। তো উভয় ভাষার মধ্যে কোনো তুলনা হয় না। আরবি ভাষা বিস্তৃত, প্রতিটা ভালোবাসা আলাদা, প্রতিটা ভালোবাসার ক্ষেত্রে শব্দ ব্যবহার করা হয় আলাদা। কিন্তু বাংলা ভাষা সীমাবদ্ধ, তো আলাদা আলাদা এতগুলো শব্দ পাওয়া যায় না। সে 1 বছরের উটকে বোঝানোর জন্য উট শব্দই ব্যবহার করে, 2 বছর হলেও উট, 3 বছর হলেও উট, 4 বছর 5 বছর হলেও উট, এত এত শব্দ সে খুঁজে পায় না। পার্থক্যটাকে বোঝা যাচ্ছে? তো ইশক এবং মোহাব্বতের মধ্যে পার্থক্য হলো, ইশকের মধ্যে কামনা থাকে, ইশকের মধ্যে আসক্তি থাকে, ইশকের মধ্যে ভালোবাসা থাকে। বাংলায় সেটাকে আমরা প্রেম শব্দে ব্যক্ত করতে পারি, প্রেম। অপরদিকে মোহাব্বত, সেটা হলো কামনা মুক্ত ভালোবাসা, একনিষ্ঠ ভালোবাসা। যার কারণে কোরআন এবং হাদিসে জায়গায় জায়গায় শব্দ ব্যবহার করা হয়েছে মোহাব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ইশক করো বলা হচ্ছে না, আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করে ফেলবেন। তাহলে শব্দ ব্যবহার করা হচ্ছে মহব্বত, ইশক ব্যবহার করা হচ্ছে না। কারণ আল্লাহর ভালোবাসার মধ্যে ইশক কিভাবে থাকবে? আল্লাহর সঙ্গে ভালোবাসা হবে না কামনাযুক্ত প্রেম হবে? আল্লাহর সঙ্গে কামনাযুক্ত প্রেম কিভাবে সম্ভব? একইভাবে রাসূলের শানে আমার ভালোবাসাটা মহব্বত হবে নাকি ইশক হবে? যদি পার্থক্য বুঝে থাকেন সবাই বলুন, রাসূলের প্রতি যে আমার ভালোবাসা সেটাকে মহব্বত হবে নাকি ইশক হবে? ইশক হবে কোনটা? আমার স্ত্রীর প্রতি আমার যে ভালোবাসা সেটা ইশক, কারণ সেটার মধ্যে কামনা আছে, আসক্তি আছে, বাসনা আছে। কিন্তু রাসূলের প্রতি এই কামনা থাকা সম্ভব না। আরবের মধ্যে, পুরো আরব জাতির মধ্যে যারা মূর্খ, তাদের মধ্যেও আমার মনে হয় না আপনি এমন একজন মানুষ খুঁজে বের করতে পারবেন যার নাম আশেকে রাসূল, যার নাম আশেকে রহমান, যার নাম আশেকে ইসলাম, এই ইশক শব্দ যুক্ত কোনো নাম আমার ধারণা আরব বিশ্বে কোনো মূর্খের মধ্যেও আপনি খুঁজে পাবেন না। কারণ এতটুকু পার্থক্য সবার জানা আছে যে ইশক সেটা আলাদা বিষয়, আর ভালোবাসা সেটা আলাদা বিষয়। মাকে গিয়ে যেমন আমরা বলি না, মা তোমার সঙ্গে আমি প্রেম করব, এই কথা কেউ বলবে কোনো ছেলে? কিন্তু স্ত্রীর ক্ষেত্রে কিন্তু একই শব্দ আবার যৌক্তিক। কিন্তু আমাদের ভালোবাসা এত বিকৃত হয়ে গেছে, আমরা রাসূলের সঙ্গে ইশক করি, রাসূলের সঙ্গে মহব্বত করি না। রাসূলের সঙ্গে আমাদের ইশক, খোদার সঙ্গে আমাদের ইশক, আজীব আজীব ভালোবাসা। তো যেটা বলছিলাম, আমাদের ভালোবাসা এতটা বিকৃত হয়ে গেছে যে খোদ নামটাই বিকৃত। আমরা রাসূলের সঙ্গে কামনাযুক্ত ভালোবাসা সম্পর্ক লালন করি, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, আপনার মাথায় সহজে এই কথা চলে আসার কথা যে এই শব্দটা এক প্রকার বেয়াদবির নামান্তর। কারণ শাহওয়াতযুক্ত, কামনাযুক্ত ভালোবাসা, রাসূলের শানে আমি এই শব্দ ব্যবহার করছি, তাহলে কি আমি সমকামী, আমি গে? নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় একটা খারাপ শব্দ, শ্রুতিকটু একটা শব্দ, কিন্তু সচরাচর সমাজের মধ্যে প্রচলিত। তো যার কারণে যেটা বলছিলাম যে ভালোবাসার ক্ষেত্রে মানদণ্ড হলেন সাহাবায়ে কেরাম। তাদের থেকে বেশি ভালোবাসা রাসূলের প্রতি কেউ দেখাতে পারেনি এবং কেউ দেখাতে পারবেও না, যার কারণেই তাদেরকে এত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমাদের আরও কিছু বিকৃত উদাহরণ হলো কোরআনের মধ্যে 22 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। রাসূলের স্ত্রীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে রাসূলের স্ত্রীরা, আল্লাহ তাআলা তাদেরকে পর্দার বিধান দিয়েছেন, প্রথমে পর্দা করতে বলেছেন, তারপর বলার পর আল্লাহ তাআলা এর কারণ, এর রহস্য, এর তত্ত্ব তিনি বর্ণনা করে দিচ্ছেন। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, লিইউযহিবা আনকুমুর রিজস, তোমাদের থেকে গুনাহ, তোমাদের থেকে পঙ্কিলতা, অশ্লীলতাকে তিনি দূর করবেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তিনি তোমাদেরকে পবিত্র করবেন। মাঝখানে একটা শব্দ বলে তিনি তাদেরকে সম্বোধন করেছেন। সম্বোধন কে করছেন? কোরআন কার বাণী? আল্লাহ তাআলা সম্বোধন করছেন রাসূলের স্ত্রীগণকে। সম্বোধন করছেন কি শব্দ বলে? আহলাল বাইত।
হে আহলে বাইত। আহলে বাইত শব্দ ব্যবহার করেছেন কাদের ক্ষেত্রে? রাসূলের স্ত্রীদের ক্ষেত্রে। সূরাতুল আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। কারো যদি সন্দেহ মনে থাকে অথবা কারো যদি চেক করার জরুরত মনে হতে থাকে, আপনি এখান থেকে গিয়ে যে কোনো তাফসীর খুলে চেক করে নিতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করার জন্য শব্দ ব্যবহার করেছেন আহলে বাইত। তাহলে রাসূলের স্ত্রীদেরকে আহলে বাইত নামটা কে দিয়েছেন? আরে ভাই, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অপরদিকে রাসূলের বংশের মধ্যে যারা রয়েছে, উদাহরণস্বরূপ তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ে ফাতিমা, তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এক হাদিসের মধ্যে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাদেরকে একত্রিত করলেন। তারপর সেখানে তিনি তাদেরকে ঘোষণা দিলেন যে আমি এখন থেকে তোমাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে নিলাম, তোমরা আমার আহলে বাইত। তখন একজন স্ত্রী, রাসূলের স্ত্রী, তিনি বলছেন, হে রাসূল, এই বায়াতের মধ্যে আমাকেও সঙ্গে রাখুন। তিনি বলছেন, না, তোমাকে তো সঙ্গে রাখার দরকার নেই, তোমার ব্যাপারে তো খোদা আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা আহলে বাইত বলে সম্বোধন করছেন কাদেরকে? রাসূলের স্ত্রীদেরকে। বাইত শব্দের শাব্দিক অর্থ হলো ঘর। কওমি মাদ্রাসার যারা প্রথম বর্ষে পড়ে তারাও এই শব্দের অর্থ জানে। বাইত শব্দের অর্থ হলো ঘর। আহলুন শব্দের অর্থ হলো অধিবাসী, ঘরের অধিবাসী। তো স্ত্রীরা কি ঘরের অধিবাসী নাকি বারান্দার না উঠানের অধিবাসী? ঘরের অধিবাসী। তাহলে স্ত্রীদেরকে আহলে বাইত বলা এটা ভাষার দৃষ্টিকোণ থেকেও নিন্দনীয় না, এবং কোরআনের মধ্যেই তাদেরকে এই শানের এই শব্দ আল্লাহ তাআলা নিজে প্রয়োগ করেছেন। কিন্তু আজকাল দেখা যায় কিছু মানুষ এসে আমাদেরকে আহলে বাইত বলে চেনায়। আহলে বাইত হলো 5 জন, চেনায় না এভাবে, যার মধ্যে আলী আছে, হাসান আছে, হুসাইন আছে, ফাতেমা আছে, অন্যরা নেই। কিন্তু হাসান এবং হুসাইনের ভাইও যে দুনিয়াতে ছিল সেটাও হয়তো অনেকে জানে না। হাসান হুসাইনকে শুধু 2 ভাই ছিল, তাদের আর কোনো ভাই ছিল না? আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কি একজনই ছিল? তার কি আর কোনো স্ত্রী ছিল না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তিনি কার কার সঙ্গে সংসার করেছেন? তাদের ঘরে যে বাচ্চাগুলো জন্ম হয়েছে তারা আহলে বাইত না হয় আহলে উঠান, আহলে বারান্দা, আহলে পথ, আহলে বিশ্বরোড কেন হলো? হলে তো সবাই একই ক্যাটাগরির মধ্যে, একই সংজ্ঞার মধ্যে আসা উচিত ছিল। তা আল্লাহ যাদেরকে বলছেন আহলে বাইত, আমি তাদেরকে বলছি না, না, তোমরা আহলে বাইত হতে পারবে না, তোমরা রাসূলের স্ত্রী হতে পারো, তোমরা দূরবর্তী সম্পর্কের মানুষ। রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ হলো তার আহলে বাইত বলে আমরা যাদেরকে চিনি সেই 5 জন। নাউযুবিল্লাহি মিন যালিক। অপরদিকে সাহাবায়ে কেরামকে আমরা সবাইকে ভালোবাসি, আমরা সব নবীকেও ভালোবাসি। কোনো মানুষ সে যদি বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি ঈসা আলাইহিস সালামকে ঘৃণা করি, আমি মুসা আলাইহিস সালামকে ঘৃণা করি, সঙ্গে সঙ্গে সে বেঈমান মুরতাদ হয়ে যাবে। আমরা সব নবীকে ভালোবাসি, কিন্তু অনুসরণ, শরীয়ত মানার ক্ষেত্রে আমরা অনুসরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আমরা সবার প্রতি ভালোবাসা লালন করি। একইভাবে সাহাবায়ে কেরাম আমরা সবাইকেই ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরাম সবার মর্যাদা যেহেতু সমান না, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা কার? দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি মর্যাদা কার? তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে। এই মর্যাদার স্তরটা, এই ভাগটাকে আমরা করেছি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন? আচ্ছা, রাসূল নিজে যদি এই ভাগটা করে যান, তাহলে এই ভাগ রক্ষা করা উম্মতের জন্য রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে অপরিহার্য কিনা? কারণ আমরা অনুসরণ করতে চাচ্ছি রাসূলের। যদি রাসূলের অনুসরণ করতে চাই, রাসূল আমাদের সামনে যে স্তর বিন্যাস রেখে গেছেন আমাদেরকে তো সেটাই ফলো করতে হবে। তো রাসূল এই স্তর বিন্যাস করে গেছেন। রাসূল তার নিজের জীবদ্দশায় আবু বকরকে নামাজের ইমাম বানিয়ে গেছেন। রাসূল তার জীবদ্দশায় হিজরত করার জন্য তার সঙ্গী হিসাবে আবু বকরকে বেছে নিয়েছেন। আবু বকরের কন্যা রাসূলের ঘরে ছিল। রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো এই দুনিয়ার মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে, রাসূল বললেন আয়েশা। এরপর বললেন তারপর কে? রাসূল বললেন আবুহা, এই আয়েশার বাবা। তো রাসূলের এত ঘনিষ্ঠ মানুষ, এত প্রিয় মানুষ, যার প্রতি রাসূলের ভালোবাসা ছিল সবচেয়ে বেশি, কিন্তু আমি তার স্তর নিয়ে গিয়েছি পরে, আমি চতুর্থ স্তরের মানুষকে প্রথম স্টেপে নিয়ে আসলাম, আর প্রথম স্টেপের মানুষকে চতুর্থ স্টেপে নিয়ে গেলাম। তাহলে এটাকে আমি রাসূলের অনুসরণ করছি নাকি আমি আমার বুঝ, আমার নফস, আমার বিবেকের অনুসরণ করছি? যেমনি ভাবে ইবলিস আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি ছুড়ে দিয়েছিল, নিজের বিবেকের দাবিকে উপস্থাপন করেছিল, আমিও তো একই আচরণ করছি। বলা হচ্ছে না যে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভালোবাসা রাখা যাবে না, সকল সাহাবীর প্রতি ভালোবাসা রাখতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, যখন তোমরা এমন সকল মানুষকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, সেই সাহাবী মুআবিয়াই হোক আর আলী হোক, আবু বকরই হোক আর ওমরই হোক, অথবা সাধারণ কোনো সাহাবী, নাম না জানা বেদুইন কোনো গ্রাম্য সাহাবী হোক, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, যখন তোমরা এমন কাউকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, ফাকুলু লানাতুল্লাহি আলাইকুম, তখন তোমরা তাদের মুখের উপর গিয়ে বলো, তোদের উপর আল্লাহর লানত। এটা কে শিখিয়ে দিচ্ছেন? রাসূল শিখিয়ে দিচ্ছেন। যখন এমন কোন মানুষকে দেখবে যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, যে কোনো সাহাবী হোক, তাদেরকে গিয়ে বলবে, ফাকুলু লানাতুল্লাহি আলাইকুম, তোদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সকল সাহাবীকেই ভালোবাসি, কিন্তু যে স্তর আমার রাসূল রেখে গিয়েছেন, সেই স্তরকে যদি আমি লঙ্ঘন করি, তাহলে তো রাসূলকে অনুসরণ না করে আমি আমার যুক্তির পূজা করলাম, আমার নফসের অনুসরণ করলাম। তো যেটা বলছিলাম যে আমাদের ভালোবাসা বিকৃত, আমাদের নাম প্রয়োগ করা বিকৃত, যাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে নিচ্ছেন, আহলে বাইত বলে সম্বোধন করছেন, আমি তাদেরকে আহলে বাইতের ক্যাটাগরি থেকে বের করে দিচ্ছি। অথচ আমরা জানি জান্নাতের মধ্যে যখন আমরা যাব, আমাদের বাবা মা কি আমাদের সঙ্গে এক জান্নাতে থাকবে, নাকি বাবা মা যদি জান্নাতে যায় আলাদা জান্নাতে যাবে? তাহলে দুনিয়ার সম্পর্ক মায়ের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ, কিন্তু আমার মা আমার সঙ্গে থাকবে না, আমার বাবার সঙ্গে থাকবে। আমার সন্তানরাও আমার সঙ্গে থাকবে না, আমার সন্তানরা তাদের জান্নাতে থাকবে। কিন্তু সেই জান্নাতের মধ্যেও সঙ্গী থাকবে একমাত্র কারা? স্ত্রীরা। মার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু মা থাকবে বাবার সঙ্গে। আমার সন্তান থাকবে আলাদা জান্নাতে, কিন্তু জান্নাতে আমার সঙ্গী হবে আমার স্ত্রীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে সঙ্গী হবে কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার সঙ্গী হবে কে? তার সঙ্গী হবে কে? আরেকটা বিষয় বোঝার আছে, অনেক সময় আমরা শব্দ ব্যবহার করি রাসূলের বংশধর, খুব প্রচলিত। উর্দু থেকে হয়তো শব্দটা এসেছে, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার। উর্দুতে শব্দ ব্যবহার করা হয় আওলাদ রাসূল, আরবিতে আওলাদ শব্দটা বহু বচন, কিন্তু উর্দুতে আওলাদ শব্দটা এক বচন, আওলাদ রাসূল, রাসূলের সন্তান। এখান থেকে হয়তো বাংলা ভাষীরা এই শব্দ গ্রহণ করেছে রাসূলের বংশধর, কিন্তু আওলাদ এবং বাংলা বংশধরের মধ্যে পার্থক্য আছে। আরবির ভাষা রীতি অনুযায়ী নিজের সরাসরি সন্তান যে, তাকে ওয়ালাদ বলা যায়, আওলাদ বলা যায়। আমার সরাসরি সন্তান না, যে আমার ছেলের ছেলে, আমার ছেলের মেয়ে, তাদেরকে আওলাদ বলা যায়। একইভাবে এটার ব্যাপকতা আরও বেশি, আমার মেয়ের ছেলে অথবা আমার মেয়ের মেয়ে, তাকে আওলাদ বলা যায়। উর্দুতে, ফার্সিতে আওলাদ শব্দটা ব্যাপক। তার মানে বোঝা যাচ্ছে উর্দু ভাষার রীতি অনুযায়ী, বাংলা না, উর্দু ভাষা, আমরা কি উর্দু ভাষী? ভাষার জন্য জীবন দিয়ে আর ভাষার জন্য রক্ত দিয়ে, এখন তো উর্দু শব্দটা টানা হেঁচড়া করার দরকার নেই। উর্দুর মধ্যে আওলাদ শব্দ বলে নাতি উদ্দেশ্য হয়, ছেলের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, নাতির ক্ষেত্রেও ব্যবহার করা যায়। ছেলের ঘরের নাতিকেও বোঝানো যায়, মেয়ের ঘরের নাতিকেও বোঝানো যায়। কিন্তু বাংলায় বংশধর বলতে কি বোঝায়? বংশ কি মায়ের থেকে আসে নাকি বাবার থেকে আসে বলেন তো? সন্দেহ আছে কারো? বাবা যদি হয় চৌধুরী বংশের, মা যদি হয় খান বংশের, উদাহরণস্বরূপ, সন্তান কোন বংশের হবে? নাকি খান বংশের হবে? কোনটা যৌক্তিক? তাহলে বংশ আসে বাবার থেকে নাকি মায়ের থেকে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 22 নম্বর পারার 2য় পৃষ্ঠায় সূরাতুল আহজাবে আয়াত নাযিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াত পাঠ করলে অনেকে আবার বলে, হুজুর এটা কোরআনের আয়াত, এটা তো ভেবেছিলাম মিলাদের দোয়া। যেমনি ভাবে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা হলো খুতবা শেষ হওয়ার দোয়া। যেই মানুষ খুতবার মধ্যে পুরোটা সময় ঘুমায়, সেও যখন শুনে ফাজকুরুনি আযকুরকুম, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, সে বুঝতে পারে খুতবা এখন শেষ হতে যাচ্ছে। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা না। রিজাল শব্দের অর্থ হলো পুরুষ। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা না। রাসূলের ঘরেও ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, তাহের জন্মগ্রহণ করেছিল, কাসেম জন্মগ্রহণ করেছিল। সেই কাসেমের নামকরণে, সেই কাসেম থেকেই রাসূলের উপনাম ছিল আবুল কাসিম। রাসূলের নাম হলো মুহাম্মদ। কিন্তু ওই যে বাংলায় আমরা বলি না, এই মন্টুর বাবা, এই গেদার বাবা, এই যে বিভিন্ন ছেলেদেরকে অনেক সময় বড় ছেলেকে, বড় ছেলের নাম নিয়ে বাবাকে আমরা ডাকি, তো রাসূলের উপনাম ছিল আবুল কাসিম।
আবুল কাসিম এসেছে রাসূলের সন্তান কাসিম থেকে। এছাড়াও রাসূলের ইব্রাহিম নামেও ছেলে ছিল, রাসূলের একাধিক ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু দুনিয়ার মধ্যে কেউ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে পৌঁছাননি। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা না, তোমাদের নারীর বাবা, কারণ তারও মেয়ে আছে, সেই মেয়েরা দুনিয়াতে জীবিত আছে। কিন্তু তোমাদের যেই সময় আয়াত নাজিল করা হচ্ছে ওই সময়ে দুনিয়ার মধ্যে যত পুরুষ তোমরা রয়েছো তোমাদের কারো বাবা মুহাম্মদ না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব বিষয়ে পরিপূর্ণ অবগত। তাহলে কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান দুনিয়ার মধ্যে প্রাপ্তবয়স্ক হতে পারেনি, বাচ্চা কাচ্চা হওয়া তো দূরের কথা। তাহলে সন্তান যদি জীবিত না থাকে তাহলে রাসূলের বংশধরকে সামনের দিকে এগোবে? মেয়েদের থেকে কি বংশ আসবে? আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করবে, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচাতো ভাই ছিলেন, তার মানে উভয়ের দাদা একজন। রাসূলের চাচাতো ভাই যদি আলী হয় তার মানে রাসূলের বাবা হলো আব্দুল্লাহ আর আলীর বাবা হলো আবু তালেব, কিন্তু আব্দুল্লাহ এবং আবু তালেব উভয়ের বাবা একজন, আব্দুল মুত্তালিব। তো দাদার সঙ্গে গিয়ে মিলে যাবে। তাহলে বলা যায় যে আব্দুল মুত্তালিবের বংশধর, এটা যৌক্তিক। রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের বংশধর, এটা যৌক্তিক। কিন্তু যদি বলা হয় রাসূলের বংশধর, এই কথা কি যৌক্তিক? এখন যদি কেউ বলে যে উর্দুতে তো আওলাদ রাসূল, ঠিকই বলেন, উর্দুর ব্যাখ্যা তো করেই আসলাম। উর্দুর মধ্যে আওলাদ শব্দটা ব্যাপক। আওলাদ বলে নিজের সন্তানও উদ্দেশ্য হয়, নিজের ছেলের ঘরের নাতিও উদ্দেশ্য হয়, মেয়ের ঘরের নাতিও উদ্দেশ্য হয়। এমনকি এই সিলসিলা যতই লম্বা হোক, ছেলের ছেলের ছেলে, মেয়ের মেয়ের মেয়ে, এরকম যদি লম্বাও হতে থাকে, তারপর উর্দুর আওলাদ শব্দের মধ্যে সকলে সামিল থাকে। কিন্তু বাংলার বংশধর কিন্তু এরকম না। এখন যদি কেউ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নম্বর বংশধর, বলে না আজকাল এরকম, তাহলে এই কথাটা কি সঠিক হবে নাকি বিকৃত হবে? আমি শুধু বিকৃতিগুলোই দেখাচ্ছি। প্রথমে দেখালাম মহব্বত এবং ইশকের পার্থক্য। দরকার ছিল কোন শব্দ প্রয়োগ করা, যে রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু শব্দ ব্যবহার করা হয় ইশক, আশিকে রাসূল, মুহিব্বে রাসূল না বলে আশিকে রাসূল। দ্বিতীয় ধাপে দেখালাম আহলে বাইত। কোরআনের মধ্যে আল্লাহ আহলে বাইত সম্বোধন করছেন কাদেরকে, আর আমরা আহলে বাইতের মধ্যে তাদেরকে বের করে সেখান থেকে আউট করে দিয়ে অন্যদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে নিচ্ছি। এরপর সর্বশেষ দেখালাম বংশধর শব্দটা। হ্যাঁ, রাসূলের মেয়ের থেকেও যারা আসবে, যেহেতু রাসূলের সঙ্গে তাদের একটা রক্তের কানেকশন আছে, এই কানেকশনটাও কোনো সাধারণ কানেকশন না, এটাও যেহেতু রাসূলের সঙ্গে সম্পৃক্ত ধারা, এজন্য আমরা এটাকে সম্মান করি, এর প্রতি যথাযথ শ্রদ্ধা রাখি, সেটা আলাদা বিষয়। কিন্তু এর অর্থ তো এটা না যে তারা রাসূলের বংশধর। দুটো কি এক কথা? কাউকে সম্মান দিলেই তাকে কি দুলাভাই ডাকতে হবে? কত মানুষকেই তো সম্মান করি, এখন গিয়ে গিয়ে যে আপনি আমার দুলাভাই লাগেন, আপনি আমার আব্বা লাগেন, এই কথা কি বলার কোনো দরকার আছে? এখানেও একটা বিকৃতি আছে। পীরদেরকে মানুষ আব্বা বলে না, বলে না আব্বা? শ্বশুরকে আব্বা বলবে কিনা এটা নিয়েও মাসালা দেখা দিয়েছে। আরব বিশ্বের বড় বড় ফুকাহা যারা রয়েছেন, শেখ ইবনে উসাইমিন বলেন অথবা অন্যান্য শেখ বিন বাজ বলেন, তাদের বিশাল বিশাল লম্বা লম্বা ফতোয়া আছে যে শ্বশুরকে আবুন শব্দ বাবা বলা জায়েজ আছে কিনা, লম্বা চূড়া ফতোয়া। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজের বাবা ছাড়া অন্য কারো দিকে নিজেকে সম্পৃক্ত করাকে হারাম করেছেন। এই আয়াত নাজিল করার পূর্বে রাসূলের পালক পুত্র ছিল যায়েদ। সেই যায়েদকে এই আয়াত নাজিল করার পূর্বে সবাই যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকতো, মুহাম্মাদের পুত্র যায়েদ। যেহেতু যায়েদ ছোট বয়স থেকেই রাসূলের কাছে ছিলেন এবং রাসূল তাকে মুক্ত করে দিয়ে নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন, তো সবাই তাকে ডাকতো যায়েদ বিন মুহাম্মদ। কিন্তু যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া মাওয়ালিকুম, তোমরা তাদেরকে তাদের বাবার নামে ডাকো, নিজের বাবার নামে ডাকো, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের বাবা নির্দিষ্ট করে জানতে না পারো তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং বন্ধু, কিন্তু অন্য কাউকে বাবা বলে ডাকা জায়েজ নেই। অন্য কাউকে যে মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ বলা জায়েজ নেই। এই আয়াত নাজিল করার পর তখন থেকে আর তাকে যায়েদ বিন মুহাম্মদ বলা হয় না, যায়েদ বিন হারেসা বলা হয়। তার বাবার নাম ছিল হারেসা। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বাবা একজনই হয়, জন্মদাতা একজনই হয়।
কিন্তু যেহেতু শ্বশুরকে বাবা ডাকলেও আমাদের সমাজের প্রচলন হলো যে এটা শুধুমাত্র সম্মানজনক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, এর দ্বারা কেউ তাকে আমার আপন বাবা হিসাবে বা আমি তার সন্তান হিসাবে কেউ বোঝে না, এর দ্বারা বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা হয় না। সুতরাং সাধারণভাবে শ্বশুরকে বাবা ডাকতে দোষ হবে না। তবে কোথাও যদি অস্পষ্টতা দেখা দেয়, আমি নতুন কোনো এলাকায় গেলাম, সেখানের মানুষ জানে না যে আমার বাবা অমুক আর আমার শ্বশুর ইনি, সেখানে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে ইনি কে, আমি বললাম আমার বাবা, তাহলে সেখানকার মানুষ ভুল বুঝতে পারে, তারা আমার আপন বাবাই মনে করতে পারে, তো সেখানে এই পরিচয় দেওয়া জায়েজ হবে না। সেখানে স্পষ্ট করে দিতে হবে আমার শ্বশুর আব্বা, সেখানে গিয়ে ক্লিয়ার করে দিতে হবে। কিন্তু সাধারণভাবে জিনিসটা ডাকার মধ্যে সমস্যা নেই, যেহেতু আমাদের উর্ফের মধ্যে প্রচলিত আছে। কিন্তু এখন সম্মান দেখাতে গিয়ে যদি পীরকে বাবা ডাকা শুরু হয়, মাজারওয়ালাকে বাবা ডাকা শুরু হয়, তাহলে সেটা কোন বিবেচনায় বৈধ হবে আমার বুঝে আসে। যেটা বলছিলাম, বিকৃতি আর বিকৃতি, বিকৃতির শেষ নেই। আর এক একটা বিকৃতি প্রমাণ করার জন্য দলিলও হলো আজিব আজিব দলিল। গত মাহফিলের মধ্যে এখানে যারা ছিলেন, আমাদের মাদ্রাসার মাহফিলে মাগরিবের পরে আলোচনায় যারা ছিলেন, সেখানে একটা বিষয় হয়তো খেয়াল করেছেন, আমি একটা প্রশ্ন রেখে দিয়েছিলাম। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, শেষের দিকে চলে আসার কারণে একটা প্রশ্ন আমি রেখে দিয়েছিলাম। এরপর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই প্রশ্নের উত্তর কি হবে, তো আলাদা আলাদাভাবে আর বলার সুযোগ হয়নি, আজকের প্রসঙ্গক্রমে সেটা বলে দিই। সেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল যে দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হবে, তখন প্রতিষ্ঠিত 6 জন মনীষীর একজনকে স্বপ্নযোগে দেখানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেওবন্দ এলাকায় এসে তার লাঠি মোবারকের দ্বারা তিনি একটা নির্দিষ্ট দাগ আঁকলেন এবং সেখানে তাকে নির্দেশ দেওয়া হলো, তুমি এই জায়গার মধ্যে দারুল উলুম দেওবন্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করো, এখান থেকেই দারুল উলুম দেওবন্দের যাত্রা সূচনা করা হবে। যুগে যুগে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে স্বপ্নে আমি নবীকে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো, কারণ শয়তান দুনিয়ার সবার আকৃতি নিতে পারে, কিন্তু আমি নবী মুহাম্মাদের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। তাহলে কেউ যদি স্বপ্নে রাসূলকে দেখে এবং স্বপ্নে রাসূলকে দেখলে আপনি বলবেন চিনব কিভাবে, চিনবেন কিভাবে, সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, কারণ যারা এই পর্যন্ত দেখেছে সকলেই চিনতে পেরেছে। তো স্বপ্নের মধ্যে রাসূলকে যারা দেখে তারা বাস্তবেই রাসূলকে দেখে। হ্যাঁ, স্বপ্নে রাসূলকে দেখলে বাস্তবেই রাসূলকে দেখেছেন, কিন্তু পরবর্তীতে ঘুম থেকে ওঠার পর যেই চিত্রটা আপনার স্মরণে আছে, সেই চিত্র যে হুবহুই রাসূলের চিত্র, এর কোনো জিম্মাদারি কোনো হাদিসের মধ্যে দেওয়া হয়নি। দুটো কিন্তু এক কথা না। স্বপ্নে যদি রাসূলকে দেখেন তাহলে বাস্তবিক অর্থেই রাসূলকে দেখেছেন, এর গ্যারান্টি হাদিসের মধ্যে দেওয়া আছে। কিন্তু আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাসূলের যে চিত্র, রাসূলের যে ছবি আপনার কল্পনার মধ্যে জাগ্রত আছে, সেটা যে বাস্তবেই রাসূলের ছবি, আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটু ভুলে যাননি, একটু গুলিয়ে যায়নি, এর কোনো গ্যারান্টি হাদিসের মধ্যে। যার কারণে দেখা যায় আমাদের উপমহাদেশের কোনো কোনো বুজুর্গ তারা বলেন, এর আগে একটা মাসালা বলি, আমরা আমাদের সমাজ অনেক সময় দেখি না যে অনেকে পাঁচকল্লি টুপি পরে। পাঁচকল্লি বুঝেন? টুপির মধ্যে 5টা সেলাই, 5টা সেলাই এরকম কিছু টুপি মানুষ পরে, এই আশপাশে তাকালেও দেখতে পারবেন অনেক পাঁচকল্লি টুপি। যদি জিজ্ঞেস করা হয় পাঁচকল্লি টুপি আপনারা কেন পরেন, হ্যাঁ যে কোনো টুপি পরা বৈধ সেই হিসেবে পরি, এই উত্তর যৌক্তিক। যে কোনো টুপি পরাই তো বৈধ, যে কোনো টুপি পরাই বৈধ কিনা এই প্রসঙ্গে একটা কথা বলবো ইনশাল্লাহ, এই আলোচনাটা শেষ হওয়ার পর, ভুলে গেলেও কে মনে করে দিন। তো যেটা বলছিলাম যে কোনো টুপি পরা বৈধ সাধারণভাবে, সেই হিসাবে আমি এই টুপিটা পরি, এই উত্তর তো যৌক্তিক। কিন্তু দেখা যায় অনেক জায়গায় আইন করে দেওয়া হয় এই টুপি পরতে হবে, যদি এই টুপি না পরে অন্য কোনো টুপি পরো তোমাকে বের করে দেওয়া হবে। তো ভাই টুপির ক্ষেত্রে এত কড়াকড়ি কেন? সব টুপি যখন বৈধ, এত কড়াকড়ি করাটা যৌক্তিক না। যদি বলা হয় যে না একটা প্রাতিষ্ঠানিক পোশাক থাকতে পারে, হ্যাঁ প্রাতিষ্ঠানিক পোশাক সেটা হতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক পোশাক নির্ধারণ করার পেছনে তো একটা লজিক কার্যকর থাকে, একটা যুক্তি কার্যকর থাকে। উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠানে যদি সাদা পোশাক নির্ধারণ করা হয় যে তালিবুল ইলমরা সাদা পোশাক পরবে, এটা যৌক্তিক। দারুল উলুম দেওবন্দের মধ্যেও সাধারণভাবে সবাই সাদা পোশাক পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, হাদিসে জিবরিল, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, জিবরিল আলাইহিস সালাম রাসূলের জীবনের শেষের দিকে যখন রাসূলের কাছে এসেছিলেন, তখন তালিবুল ইলমের কিছু শান তার মধ্যে ছিল। রাসূলের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন, আসন দিয়ে বসেননি। সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম মাসআলা বের করেছেন, তালিবুল ইলমের জন্য আদব হলো উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসবে, আসন দিয়ে বসবে না। একইভাবে
তখন তার দেহের মধ্যে সাদা পোশাক ছিল। সেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম মাসালা বের করেন যে তালিবে ইলম তাদের জন্য সাদা পোশাক পরাটাই যৌক্তিক, উত্তম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের পোশাকই পরেছেন, যেমন সফরে বের হওয়ার সময় বর্ণিত আছে তিনি কালো পোশাক পরিধান করতেন, যে সফরে ধুলাবালি লাগে, অনেক কিছুরই সংস্পর্শ শরীরের সঙ্গে হয়, কালো পোশাক পরতেন। অনেক পোশাকে রাসূল পরতেন, কিন্তু রাসূলের কাছে সবচেয়ে পছন্দনীয় কালার ছিল সাদা। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কোন পোশাক পরানো হয়, কোন রং? সাদা। তো যেটা বলছিলাম এটা তো যৌক্তিক, কিন্তু দেখা যায় যে আমি একটা জিনিসকে নির্ধারণ করলাম যে পাঁচকুল্লি পড়তে হবে, যুক্তি কি? কোন যুক্তিতে নির্ধারণ করছে? হ্যাঁ, যদি যুক্তি থাকে, যেমন সাদা পোশাকের পেছনে যুক্তি আছে, সেটা আইন হতে দোষ নেই। তো যুক্তি ছাড়া তো আমরা কোনো কাজ করি না। এখন অনেকে বলবে যে এর পেছনে যুক্তি হলো আমাদের কোনো বুজুর্গ রাসূলকে স্বপ্নে দেখেছেন, তারা স্বপ্নে দেখেছেন যে রাসূলের মাথায় পাঁচকুল্লি টুপি আছে। এই কথাটা যতজনের কাছে আমি শুনেছি, আমি সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করেছি, আচ্ছা আমাদের হিন্দুস্তানের ওলামায়ে কেরাম রাসূলকে শুধু পাঁচকুল্লি টুপির সঙ্গে দেখেন, কিন্তু আরবের ওলামায়ে কেরাম তো রাসূলকে কখনো পাঁচকুল্লি টুপির সঙ্গে দেখেন না, তারা আলাদা টুপির সঙ্গে দেখেন। তাহলে রাসূলকে আরবে গেলে আরবের মানুষদেরকে স্বপ্নযোগে যখন তিনি দেখা দেন তখন আলাদা টুপি পরে আসেন, আর হিন্দুস্তানে আসলে তিনি আমাদের এই পাঁচকুল্লি ব্যবহার করেন, বিষয়টা কি এমন? অথচ স্বপ্ন শরীয়তের কোনো দলিল হয় না। স্বপ্ন মনের সান্ত্বনা হতে পারে, কিন্তু স্বপ্ন শরীয়তের কোনো দলিল হয় না। এটা স্বীকৃত একটা মাসালা, এই কথা মনে রাখার বিষয়। স্বপ্ন হোক, ইলহাম হোক, কাশফ হোক, নামগুলো শুনেছেন না? আমার ইলহাম হয়েছে এটা, আমার কাশফ হয়েছে এটা। তো কাশফ হোক, ইলহাম হোক আর স্বপ্ন হোক, এগুলো নিজের অন্তরের প্রশান্তির কোনো বিষয় হতে পারে, কিন্তু এগুলো শরীয়তের কোনো দলিল হয় না। আমাকে স্বপ্ন দেখানো হলো, বাবা তুমি অনেক বড় বুজুর্গ হয়েছো, আল্লাহর অনেক সান্নিধ্য অর্জন করেছো, তোমার আর নামাজ টামাজ পড়ার দরকার নেই। এখন থেকে নামাজ ছাড়াই তুমি যদি বাউল তবলা নিয়ে গান বাজনা করো, আল্লাহ তাআলা তোমার উপর বেশি সন্তুষ্ট হবে। তোমাকে আর শরীয়ত মানার দরকার নেই, তুমি এখন মারেফত, তরিকত, হাকিকত এগুলো তুমি মানবে, শরীয়ত বাদ তোমার জন্য। শরীয়ত যদি বাদ হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়াও বাদ। কারণ গত সপ্তাহে আমি বলেছিলাম সকল নবীর আকীদা বিশ্বাস এক ছিল। সকল নবীর আকীদা যদি এক থাকে তাহলে আমরা নবী মুহাম্মদের উম্মত বলার কি অর্থ? তাহলে তো বলতে পারি আমরা সকল নবীর উম্মত। কথা বুঝতে পারছেন? নাকি ঈসা আলাইহিস সালামের আকীদা ছিল নাউযুবিল্লাহ আল্লাহ 2 জন, মুসা আলাইহিস সালামের আকীদা ছিল আল্লাহ 5 জন, আর আরেক নবীর আকীদা ছিল আল্লাহ নাই? এরকম ইখতিলাফ ছিল নাকি সকলের আকীদা একই ছিল? সকলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আকীদার ক্ষেত্রে তো আর নির্দিষ্ট কোনো নবীর আলাদা বিষয় না, বরং সকল নবীর আকীদা বিশ্বাস এক। তাহলে আমরা নবী মুহাম্মদের উম্মত বলার কি অর্থ? বলার অর্থ হলো আমরা নবী মুহাম্মদের শরীয়ত মানি। নবী মুহাম্মদ আমাদেরকে যেই কয় ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে আদায় করতে বলেছেন, সেই কয় ওয়াক্ত নামাজই আমরা ফরজ হিসাবে আদায় করি। যেই মাস আমাদেরকে ফরজ রোজা রাখতে বলেছেন, সেই মাসে আমরা ফরজ রোজা রাখি। তো নবী মুহাম্মদের শরীয়ত মানি, এই অর্থেই আমরা নবী মুহাম্মদের উম্মত। এখন যদি কেউ বলে শরীয়ত আমার জন্য না, আমি এখন উচ্চ স্তরে চলে এসেছি, আমি এখন গাছের ডালে বসবাস করি, তোমরা হলো গাছের নিচে থাকো, আমি এখন তরিকত মানি, আমি মারেফত মানি, আমি হাকিকত মানি, সঙ্গে সঙ্গে বলা হবে ভাই তুই মুরতাদ হয়ে গেছো। কারণ নবী মুহাম্মদের উম্মত হওয়ার অর্থই তুই নবী মুহাম্মদের শরীয়ত মানো। যখন থেকে তুই নবী মুহাম্মদের শরীয়ত থেকে বের হয়ে গেলি, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদের উম্মত থেকে বের হয়ে গেলি। আর নবী মুহাম্মদ দুনিয়াতে আসার পর তার উম্মতের কাতার থেকে যে বের হবে সেই মুরতাদ। মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে তার ধর্মকে পাল্টে ফেলে, ধর্মকে পরিত্যাগ করে ফেলে, ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্মকে গ্রহণ করে, তার ব্যাপারে শাস্তি হলো হত্যাদণ্ড। তা আমরা তোমার ব্যাপারে ইসলামী আদালত থাকলে আমরা হত্যাদণ্ডের আপিল করতাম, কিন্তু তুমি যেই কাজটা করেছো সেই কাজের মাধ্যমে তুমি মুরতাদ হয়ে গেছো। তো যেটা বলছিলাম, তো তাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো যে এই এরিয়া, এই দাগটা দেওয়া হলো, এখান থেকে দারুল উলুম দেওবন্দের যাত্রা সূচনা হবে। তো স্বপ্ন দেখার পর সকালে তিনি সেই জায়গায় গেলেন, সেই ডালিম গাছের পাশে গিয়ে দেখলেন স্বপ্নের মধ্যে যেভাবে দেখানো হয়েছিল যে সেই রাসূল একটা দাগ এঁকেছেন, বাস্তবিকও সেখানে এরকম একটা দাগ আঁকা আছে, এবং সেখান থেকে দারুল উলুম দেওবন্দের যাত্রা সূচনা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, তবে কি রাসূল বুরাকের মাধ্যমে অথবা অন্য কোনো যানবাহনের মাধ্যমে দেওবন্দ এলাকায় এসেছিলেন? বলে বেদাতিরা এই কথা বলে। আমাদের দেশের মানুষরা হয়তো এখন অতটা শিক্ষিত হতে পারেনি, এজন্য আমাদের বেদাতিরা এই যুক্তিটা হয়তো দেয় না, কিন্তু ভারত পাকিস্তানে এই যুক্তিটা প্রচলিত। তো তারা বলে, তো রাসূল যদি
রাসূল যদি তোমাদের দেওবন্দে এসে দাগ আঁকতে পারে, তিনি আমাদের মিলাদ মাহফিলে কেন আসতে পারবেন? আমরা মিলাদের মধ্যে একটা চেয়ার খালি রাখি রাসূলের জন্য, রাসূল সেখানে আসে। আমাদের ক্ষেত্রে এই বিষয়টা মানতে পারো না, নিজেরা দেখে ঠিকই বলো তোমাদের দেওবন্দ মাদ্রাসার দাগ এসে রাসূল নিজে দিয়ে গিয়েছিলেন, এবং গর্ব করে বলো যে দারুল উলুম দেওবন্দের বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিল কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু দারুল উলুম দেওবন্দের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদের এই কথা তো যৌক্তিক না। তাদের এই উত্তরটা দেওয়ার জন্য খুব সহজভাবে একটা জিনিস বুঝে নিলেই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রকেটে করে চাঁদের দেশে গিয়েছিলেন? তিনি কি চাঁদের দেশে গিয়েছিলেন? তো রাসূল যদি চাঁদের দেশে না যান, চাঁদকে দ্বিখণ্ডিত কিভাবে করলেন? প্রশ্নের উত্তর দিন। সূরা কামারের প্রথম আয়াত 27 নম্বর পারা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। চাঁদকে বিদীর্ণ কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাঁদ বিদীর্ণ হয়েছে। সে মক্কার মধ্যে এই মুআজিজা দেখার পরও মক্কার মুশরিকরা ইসলাম গ্রহণ করেনি। কিন্তু কথা হলো এই চাঁদকে যে দ্বিখণ্ডিত করলো, রাসূল কিভাবে করলো? রাসূল কি সেই চাঁদের দেশে গিয়েছিল? তাহলে কিভাবে সম্ভব? সম্ভব হলো মুআজিজা কোন নবীর নিজস্ব সম্পত্তি না, নিজস্ব কর্তৃত্বের মধ্যে থাকে না। যার কারণে বিভিন্ন মানুষ এসে যখন তাদেরকে বলে আমাকে এই মুআজিজা দেখান, সেই মুআজিজা দেখান, শুআয়ব আলাইহিস সালামকে বলে যে তোমার কাছে অমুক মুআজিজা দেখতে চেয়েছি, অন্যগুলো দেখিয়েছো ভালো কথা, এটা দেখাও। ভাই মুআজিজা তো ভেলকিবাজি না, জাদু না, ম্যাজিক না। মুআজিজা কোনো নবীর নিয়ন্ত্রণে না। চাঁদ দ্বিখণ্ডিত করেছেন কে? রাসূল না আল্লাহ? চাঁদ দ্বিখণ্ডিত করেছেন কে? দুনিয়ার মধ্যে যা কিছু হয় কার আদেশে হয়? এখানে কি রাসূলের কোনো ক্ষমতা আছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে রাসূলের ইশারায়, কিন্তু রাসূল করেননি, করেছেন কে? তাহলে ইশারা তিনি কেন করলেন? আল্লাহর আদেশে করলেন। কারণ নবী যা কিছু করেন আল্লাহর আদেশে করেন, আল্লাহ তাআলা ওহী মারফত তাকে সেই আদেশ দিয়ে দেন, কিন্তু করেন তো আল্লাহ। তো যেই আল্লাহ সেই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, সেই আল্লাহ তার ক্ষমতা কি নেই যে তিনি সেখানে দাগ সৃষ্টি করে দেবেন? নাকি দাগ সৃষ্টি করার জন্য রাসূলকে কোনো যানবাহন ব্যবহার করে সেই দেওবন্দ এলাকায় আসতে পারে? জরুরি এটা? তো সকল কিছুর মূলে তো আল্লাহ। কোরআন আমরা পেয়েছি রাসূলের মাধ্যমে, কিন্তু রাসূল তো নিজেই কোরআন বানাননি, এই ক্ষমতা তিনি কোথায় পাবেন? কোরআন তো আল্লাহর কালাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষিত। আল্লাহ যখন থেকে আছেন কোরআন তখন থেকে আছে, নবী মুহাম্মাদের সৃষ্টির বহু আগ থেকেই কোরআন আছে। কারণ কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। আমি যখন থেকে আমার গুণগুলো তখন থেকে, নাকি আমি জন্মগ্রহণ করেছিলাম তখন আমার গুণ ছিল না, পরবর্তী 10 বছর পর আমি সাদা বা আমি শ্যামলা বা আমি কালো হয়েছি। আমি যখন থেকে আমার ভেতরের গুণগুলোও তখন থেকে। আল্লাহ তাআলার কালাম বলছে, কালাম শব্দের অর্থ কথা। আল্লাহর কালাম হলো এই কোরআন। আল্লাহ যখন থেকে আছেন এই কালামও তখন থেকে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে বিভিন্ন মুআজিজা দেখিয়েছেন, কিন্তু মুআজিজাগুলো স্রষ্টাকে তিনি নাকি সকল কিছু স্রষ্টা একজনই আল্লাহ তাআলা? আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি নাকি তার অনুসরণ করি? একটা হলো ইবাদত আর একটা হলো ইতাআত। কোরআনে এবং হাদিসে কোথাও নবী মুহাম্মদের ইবাদত করতে বলা হয়নি এবং এর বৈধতাও কারোর জন্য রাখা হয়নি। যদি কেউ কোনো নবীর ইবাদত করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কোনো নবীর ইবাদত করার কোনো অনুমতি নেই। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর ইবাদত করতে হবে কার? আল্লাহ। আজকাল নাস্তিক বেঈমানরা আপত্তি করে, তোমরাও কাবা ঘরের সামনে সেজদা করো, আমরাও মূর্তির সামনে সেজদা করি, আমাদের মূর্তিও পাথর দ্বারা তৈরি করা হয়েছে, তোমাদের কাবাও পাথর দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে আমরা যদি মুশরিক হই তোমরা মুসলমান কেন? শুনেছেন এই আপত্তি? আমরা কাবা ঘরের ইবাদত করি নাকি কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি? কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি নাকি কাবা ঘরের ইবাদত করি? তাহলে কাবাকে সামনে কেন রাখি? ওমর রাদিয়াল্লাহু আনহু সেই উক্তির মধ্যে এই প্রশ্নের জবাব আছে। আগেও বলেছিলাম একদিন, তিনি যখন হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য যান, তার সামনে হাজরে আসওয়াদ তওয়াফ করার সময় যখন হজের মধ্যে বাইতুল্লাহ তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমু খেতে হয়। যদি চুমু খাওয়া সম্ভব না হয় ভিড়াভিড়ির কারণে দূর থেকে ইলতেমাস করতে হয়।
তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই পাথরের সামনে গেলেন, হাজরে আসওয়াদের সামনে, তিনি বললেন, আলামু আন্নাকা হাজার, আমি ওমর খুব ভালো করেই জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়ালা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাক মা কাব্বালতুক, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু খেয়েছেন, আমি ওমর কোনোদিনও তোমাকে চুমু খেতাম না। চুমু খাচ্ছেন কেন? একমাত্র রাসূলের অনুসরণ করার জন্য। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি কেন? কারণ আমাদের রাসূল কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন, আমাদেরকে এই দিকে কিবলা বানিয়ে নামাজ পড়তে বলেছেন। কিন্তু আমরা ইবাদত করি একমাত্র কার? আর ইবাদত করি একমাত্র কার? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তিন রকম জবাব পেলাম, একটা হলো আসমানে, একটা হলো আরশে আজিমে, আর একটা হলো সর্বত্র। তিন রকম জবাব পেলাম। কথা হলো আসমান, জমিন, আরশ, এগুলোকে খালেক নাকি মাখলুক? এগুলো খালেক নাকি মাখলুক? মাখলুক শব্দের অর্থ হলো সৃষ্ট, মাখলুক শব্দের অর্থ হলো, খালেক শব্দের অর্থ হলো স্রষ্টা। স্রষ্টা আগে নাকি সৃষ্ট আগে? স্রষ্টা আগে নাকি সৃষ্ট আগে? তার মানে আল্লাহ তাআলা এমন সময় থেকে আছেন যে সূরাতুল হাদীদে যেমন বলা হয়েছে, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আদি, তিনি অন্ত, লা ক্বাবলা লাহু ওয়ালা বা'দা লাহু, আল্লাহর পূর্বেও কোনো কিছু নেই, আল্লাহর পরেও কোনো কিছু নেই। তার মানে যেই সময়ে দুনিয়ার কোনো কিছু ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, সেই সময় আল্লাহ তাআলা ছিলেন। ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ আরশে নাকি আল্লাহ ফরশে? তিনি বললেন, কান আল্লাহু তাআলা ওয়ালা মাকান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, আরে আল্লাহ তো এমন সময় থেকেই আছেন যেই সময়ে কোনো জায়গা সৃষ্টি হয়নি, আরশও সৃষ্টি হয়নি, দুনিয়াও সৃষ্টি হয়নি, আসমানও সৃষ্টি হয়নি, কোনো কিছুই সৃষ্টি হয়নি। আল্লাহ তো তখন থেকে আছেন। আর আল্লাহ তাআলার শান হলো তার অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হলো ধ্বংস হওয়ার আলামত, নশ্বরের আলামত। আল্লাহ নশ্বর না, আল্লাহ হলেন অবিনশ্বর। আল্লাহ তাআলার মধ্যে কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন আসে সেই জিনিসের মধ্যে যেই জিনিস ধ্বংসশীল। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সকল কিছুই ধ্বংসশীল একমাত্র একজন বাদে, তিনি কে? আল্লাহর অবস্থার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা যখন থেকে আছেন তিনি এক অবস্থায় আছেন। এমন না যে তিনি এক সময় এখানে থাকেন, আর এক সময় ওইখানে যান, আর এক সময় সেখানে গমন করেন। হ্যাঁ, কোরআন হাদিসে বিভিন্ন ধরনের বক্তব্য আছে। কোথাও বলা হচ্ছে, ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ রয়েছেন, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ রয়েছেন। এর কি অর্থ? এর অর্থ হলো আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সব জায়গায় কার্যকর রয়েছে। সব কিছু দেখেন, সব কিছু জানেন। এখন এর অর্থ এটা না যে আপনি বলবেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা বাথরুমের মধ্যেও বিরাজমান, আল্লাহ তাআলা ডাস্টবিনের মধ্যেও বিরাজমান, আল্লাহ তাআলা নর্দমার মধ্যেও বিরাজমান। সর্বত্রের মধ্যে তো এগুলো আছে নাকি? নাকি সর্বত্রের মধ্যে শুধু এসি বাড়িগুলো, শুধু ভালো ভালো জায়গাগুলো? এগুলো আল্লাহর সামনে বেয়াদবি। আকীদার ক্ষেত্রে একটা মূলনীতি হলো, এটা খুব ভালো করে মনে রাখবেন, আকীদার ক্ষেত্রে একটা মূলনীতি হলো, আকীদার ক্ষেত্রে যুক্তি চলে না। আকীদার ক্ষেত্রে কোরআনের মধ্যে অথবা অতি উচ্চ পর্যায়ের মুতাওয়াতির পর্যায়ের হাদিসের মধ্যে যেই বিষয়ে বলা হয়েছে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। নিজেদের যুক্তি দিয়ে আকীদা বিশ্বাস প্রমাণ করা, জান্নাতের কোন দৃশ্যটা কেমন হবে, জাহান্নামের দিন কে কি করবে, আপনি এগুলো নিজের আকীদা দ্বারা এখন বয়ান করা শুরু করলেন। আমার পীর কিয়ামতের দিন জাহান্নামের উপর একটা সামিয়ানা টানিয়ে বসে যাবে, যে যে জাহান্নামে যাওয়া ধরবে আমার পীরের মুরিদকে দেখলে আমার পীর তাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের কোন আয়াতে এটা আছে? কোন মুতাওয়াতির হাদিসে এটা আছে? যদি না থাকে এটা তো আকীদার বিষয়, আমলের বিষয় না। আকীদার বিষয়ে কোনো যুক্তি, কোনো ভক্তি কার্যকর হবে না। একমাত্র আয়াত অথবা অতি উচ্চ পর্যায়ের মুতাওয়াতির হাদিসে যেটা বলা হয়েছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তো যেটা বলছিলাম, টুপির প্রসঙ্গটা বলি। টুপির বিষয় হলো, অথবা যে কোনো পোশাকের ক্ষেত্রে মাসালা হলো, অনেকে জিজ্ঞেস করে, হুজুর শার্ট প্যান্ট পরা জায়েজ নাকি না জায়েজ, গেঞ্জি গায়ে দেওয়া জায়েজ নাকি না জায়েজ? আমি মানি যে পাঞ্জাবি পরা, পায়জামা পরা এগুলো হলো ভালো, উত্তম। আমিও চেষ্টা করি এগুলো পরার, কিন্তু অন্যটাও আমাকে পড়তে হয়, এটা জায়েজ নাকি না জায়েজ। শুনেছেন না এরকম বিষয়? এগুলোর ক্ষেত্রে মূলনীতি হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র,
যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। কোরআনে বলা হয়েছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম। তাকওয়ার পোশাক কোনটা আমি কিভাবে বুঝবো? প্রতি যুগের মুত্তাকি ওলামা যেই পোশাক পরে সেটাই সেই যুগের জন্য অনুসরণীয় পোশাক। উদাহরণস্বরূপ অনেকে বলে জুব্বা হলো, এটা হলো সুন্নতি পোশাক, কিন্তু কাটা পাঞ্জাবি সুন্নতি পোশাক না। এবার আপনি মুত্তাকি ওলামাদের দিকে তাকান, আপনি দেখেন ভারত, পাকিস্তান, আরব বিশ্ব, সারা দুনিয়া অধিকাংশই দেখতে পাবেন আপনি কাটা পাঞ্জাবি পরছেন। তাহলে এই মাসালাকে সঠিক হবে যে জুব্বাই শুধুমাত্র অনুসরণীয় বা জুব্বাই শুধুমাত্র সুন্নতি পোশাক আর কাটা পাঞ্জাবি সুন্নতি পোশাক না? কলারওয়ালা নাকি কলার ছাড়া? দেখা যাচ্ছে উভয় পোশাক মুত্তাকি ওলামাদের মধ্যে প্রচলিত আছে, তার মানে উভয়টি অনুসরণীয়। এগুলো ছাড়া যেই পোশাক কোনো বিধর্মী, কোনো বেদাতি, কোনো মুশরিকদের প্রতীক, উদাহরণস্বরূপ খ্রিস্ট ধর্মের মধ্যে যারা, চার্চের মধ্যে যারা থাকে, তাদের পাদ্রী, তাদের ফাদাররা বিশেষ ধরনের একটা পোশাক পরে না? বৌদ্ধরা বিশেষ ধরনের একটা পোশাক পরে না? হিন্দু ব্রাহ্মণদেরও মাঝে মাঝে বিশেষ একটা পোশাকে দেখা যায় না? এই পোশাকগুলো কিন্তু তাদের একটা প্রতীক। তারা গলার মধ্যে ক্রুশ ঝোলায়, তাদের একটা প্রতীক। এই জাতীয় প্রতীক যেগুলো তাদের সঙ্গে সীমাবদ্ধ, তারাই করে। কোনো মুসলমানের জন্য এগুলো পরিধান করা বৈধ? কোনো মুসলমানের জন্য এগুলো পরিধান করা, যদি করে তাহলে তাদের সঙ্গে সাদৃশ্য হবে, হারাম হবে। ইসলামের মর্যাদা এত বেশি, ইসলাম ইবাদতের ক্ষেত্রেও সাদৃশ্য পরিহার করতে বলেছে। আশুরার সময় আমরা রোজা একটা রাখি নাকি দুইটা রাখি? রোজা রাখা কিন্তু একটা ইবাদত। আশুরার দিন রোজা রাখি, তার আগে বা পরে একটা রোজা মিলিয়ে নেই। কেন? কারণটা কি? যে সেই দিন ইহুদিরা রোজা রাখে। ইবাদতের ক্ষেত্রেও সাদৃশ্য পরিহার করি, যেন ইবাদতের ক্ষেত্রেও তাদের সঙ্গে সাদৃশ্য না হয়ে যায়। তো ইবাদতের ক্ষেত্রেই যখন এই কথা, তখন কাপড় চোপড়ের ক্ষেত্রে এই কথা আরো অধিক প্রযোজ্য হবে। 3 সময় নামাজ পড়া জায়েজই নেই, হারাম। যখন সূর্য উদিত হয়, যখন সূর্য ঠিক মধ্যাকাশে থাকে এবং যখন সূর্য অস্ত যায়, এই 3 সময় নামাজ পড়া বৈধই না। কেন? কারণ সূর্য পূজারীরা সেই সময়ে সূর্যের উপাসনা করে, পূজা করে। তো এই সময়ে যদি আমি নামাজ পড়ি, নামাজ কত ভালো জিনিস, ইসলামের খুঁটি, কিন্তু এই সময়ে যদি নামাজ পড়ি ওদের সঙ্গে সাদৃশ্য হয়, ইসলাম বলেছে নামাজ বৈধ হোক, তোমার জন্য নামাজ পড়া বৈধই নেই, হারাম। যদি পড়ো গুনাহ হবে। ইবাদত শুধু করলেই হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী করতে হবে। ঈদের দিন রোজা রেখেছো, সওয়াব হবে না, গুনাহ হবে। তো যেই পোশাক কোনো বিধর্মীদের প্রতীক, তাদের নিদর্শন, শুধুমাত্র তারাই পরে, সেই পোশাক অন্য কারোর জন্য পরা বৈধ হবে না। একইভাবে প্যান্ট শার্ট, এগুলো কি শুধু বিধর্মীরাই পরে? সাধারণভাবে প্যান্ট শার্ট বিধর্মীরাও পরে। তার মানে এগুলো এখন শুধু বিধর্মীদের বিশেষ প্রতীক হিসেবে বাকি থাকেনি, সবার মধ্যেই ব্যাপক হয়ে গেছে। সেই হিসাবে সরাসরি হারাম আমরা বলতে পারবো না, কারণ সরাসরি হারাম হওয়ার জন্য মূলনীতি ছিল সাদৃশ্যপূর্ণ হওয়া, সামঞ্জস্য। তাহলে কি আমরা এটাকে উত্তম বলবো না উত্তমও বলবো না? কারণ যেহেতু এর মধ্যে অনেকগুলো বিধান লঙ্ঘিত হয়। ইসলাম বলেছে পোশাক হতে হবে ঢিলে ঢালা, কিন্তু জিন্সের প্যান্ট যদি পরি সেটা কি ঢিলে ঢালা হয় নাকি টাইট ফিট হয়? একইভাবে অনেকগুলো গেঞ্জি বা টি শার্টগুলো, এগুলোর হাতা থাকে এই পর্যন্ত। যদি এটা নিয়ে আমি নামাজ পড়ি, নামাজ মাকরুহ হবে। কারণ হাতা, যদি আমি হাতা ভাঁজ করেও নামাজ পড়ি, অথবা কোনো কাপড়ের হাতা যদি এতটুকু হয়, সেই কাপড় পরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়। একইভাবে আমি যখন প্যান্টগুলো পরি, অধিকাংশ মানুষের প্যান্ট টাকনুগিরার নিচে ঝুলতে থাকে, নামাজ পড়ার সময় এটাকে উঠিয়ে নেয়। কিন্তু এটা শুধু নামাজের মধ্যে হারাম তা না, প্রতিটা মুহূর্তেই হারাম। এমনকি যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়, একটা কবিরা গুনাহে লিপ্ত অবস্থায় আমার মৃত্যু হলো, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, উপরের যেই পোশাক টাকনুর নিচে থাকবে সেটা জাহান্নামে যাবে। কিন্তু সাধারণভাবে প্যান্টগুলো বানানোই হয় এই সাইজে। একইভাবে আর একটা বিষয় খেয়াল করলে আপনারা দেখবেন, এটা বলাটাও লজ্জাজনক। ওযুখানায় যখন অনেকে বসে অথবা যখন নামাজে সিজদায় যায়, পেছনে যদি আপনি থাকেন তাহলে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনার চোখের সামনে ভেসে উঠবে। কথা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো লজ্জাস্থান, এটা ঢেকে রাখা নামাজের মধ্যে ফরজ। যদি কিছুটা সময় নামাজের মধ্যে এটা প্রকাশিত থাকে, নামাজ ভেঙে যায়। আপনি যখন সিজদায় গেলেন, আপনার প্যান্টটা একটু নিচের দিকে চলে আসলো, গেঞ্জিটা একটু উপরের দিকে চলে আসলো, আপনার পিছনের অংশটা স্পষ্ট হয়ে গেল, কিছুটা ভেসে উঠলো, সিজদায় একটা রুকুন পরিমাণ সময় সিজদার মধ্যে কাটালেন, আপনার নামাজ আছে নাকি শেষ? নামাজ বরবাদ। তো এজন্য উচিত হলো লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরিধান করা।
আপনি বলবেন তাকওয়ার পোশাক পরিধান করলে মানুষ কি বলবে, বন্ধু বান্ধব বলবে কিরে মোল্লা হয়ে গেলি, এই বয়সে হুজুর সাজলি, মানুষ আমাকে জঙ্গিও ভাবতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে পারে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকে একটু অন্য চোখে দেখবে, বিভিন্ন মানুষ ইসলাম বিদ্বেষীরা আমাকে সুযোগ পেলে হ্যাস্তন্যস্ত করবে, অনেক সময় ইসলাম বিদ্বেষী প্রশাসনের লোকেরাও আমাকে সুযোগে পেলে আমাকে একটু গালমন্দ করবে, পোশাক নিয়ে খারাপ কথা বলবে। আরে ভাই, যদি এই কথাগুলো আপনারকে সইতে হয় তাহলে তো রাসূলের অনুসরণের ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। আমার রাসূল তো শুধু কথা শুনেছেন তা না, গালি খেয়েছেন তা না, রক্ত ঝরিয়েছেন, দাঁত মোবারক শহীদ করেছেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, বারবার তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণকে শুধু মিষ্টি খাওয়ার মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তো ইসলাম মানার জন্য সেই শেবে আবি তালেব 3 বছর জেল খাটার মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তো তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরানোর মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তো উহুদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করার মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তো ইসলামের জন্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব গালি, অকথ্য ভাষার গালিগালাজ, মানুষের প্রহার, মানুষের নিন্দা সয়ে নেওয়ার মধ্যে। এক একটা কথা শুনবেন, এক একটা গালি শুনবেন, ইসলামের মধ্যে আপনার মর্যাদা বাড়বে, আপনার দৃঢ়তা বাড়বে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন আমল পেশ করবেন, পেশ করার মতো কি আছে? কবে এমন নামাজ পড়েছিলেন যেই নামাজ আল্লাহর সামনে দেখাতে পারবেন যে হে আল্লাহ, এই 2 রাকাত নামাজ একেবারে তোমার জন্য ইখলাসের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে পড়েছি, যেভাবে তোমার রাসূল পড়েছিল সেভাবে পড়েছি, নামাজের হক আদায় করেছি। কবে? কিন্তু যদি দেখাতে পারেন হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য মানুষের গালি সয়েছি, মানুষের থুতু খেয়েছি, মানুষের কটু কাটব্য সয়ে নিয়েছি, আশা করা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাত সেদিন আপনার লাভ হতে পারে, কারণ তার ভালোবাসায়, তার অনুসরণ এগুলো আপনি সয়ে নিয়েছেন। সর্বশেষ কথা হলো, যেমনি ভাবে বিধর্মীদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, বেদাতীদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। বেদাতীদের যদি নির্দিষ্ট কোনো পোশাক থাকে, নির্ধারিত কোনো টুপি থাকে, যে এই টুপি যুগের মুত্তাকি ওলামারা পরে না, এই টুপি শুধুমাত্র অমুক ফেরকাওয়ালারা পরে, অমুক বেদাতি ফেরকা, অমুক গোষ্ঠী পরে, এই টুপি পরা জায়েজ জায়েজ কারণ মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ঈমানের জন্য জরুরি। মুশরিকদের পোশাকও গ্রহণ করব না, মুশরিকদের সভ্যতা গ্রহণ করব না, মুশরিকদের সংস্কৃতি গ্রহণ করব না, মুশরিকদের কিতাব গ্রহণ করব না, মুশরিকদের কোনো কিছু আমরা অনুসরণ করব না, কারণ আমরা শুধুমাত্র একটা তরিকারই অনুসরণ করি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে অংশ আমাকে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তরিকা একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা আমার তরিকা, আব্রাহাম লিঙ্কনের তরিকা আমার তরিকা না, জর্জ বুশের তরিকা আমার তরিকা না, কোনো ক্ষমতাধর নেতার তরিকা আমার তরিকা না। আমার তরিকা একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি অন্য কারো মিলে যায় আমি তাকে মানতে পারি, যেমনিভাবে সাহাবায়ে কেরামকে মেনেছি, কারণ তারা নিজেদের জীবদ্দশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শকে বাস্তবায়ন করেছিল। তারা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের মূর্ত প্রতীক। তাদেরকে মানা নবী মুহাম্মদকে মানা একই কথা। একইভাবে এই যুগেও যদি কেউ এসে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করে, তাকে মেনে নিতে আপত্তি নেই, কিন্তু যদি আলাদা কোনো তরিকা আমার সামনে সে প্রদর্শন করে, সেটা মেনে নেওয়ার অধিকার এবং বৈধতাও আমার জন্য নেই। তো সেই পোশাক আমি পরিধান করব যেটা যুগের মুত্তাকি ওলামায়ে কেরাম পরিধান করে। মুত্তাকি শব্দ ব্যবহার করছি, আলতু ফালতু ওলামা না। আজকাল ওলামা তো কিছু ওলামা, আল্লাহ হেফাজত করুন, শেয়ার বাজারে গেলেও পাওয়া যায়, মাল্টি লেভেল মার্কেটিংয়ে গেলেও পাওয়া যায়, পুঁজিবাদী ধারার বিভিন্ন ওই পুঁজিবাদী ব্যাংকগুলোর মধ্যেও পাওয়া যায়, হারাম কাজের মধ্যেও পাওয়া যায়, সিনেমা হলে গেলেও 2-4 জনকে পাওয়া যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা তো আমাদের জন্য আদর্শ না। মুত্তাকি ওলামা, যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, আমরা দেখব তারা কোন টুপি ব্যবহার করে, কোন কাপড় ব্যবহার করে। এ ধরনের যে কোনো টুপি, যে কোনো কাপড় ব্যবহার করি না কেন, সেটা আমার জন্য অবৈধ হবে না। কিন্তু এমন কোন টুপি যদি আমি ব্যবহার করি যেটা যুগের মুত্তাকি ওলামায়ে কেরাম পরে না, বিশেষ ফেরকার লোকেরা পরে, বিশেষ দলের লোকেরা পরে, এবং তারা যদি হয়তো মুশরিক অথবা কাফের অথবা বেদাতি, 3টা, হয়তো মুশরিক অথবা কাফের অথবা বেদাতি, তাদের এটাকে গ্রহণ করা কোনোদিনও আমাদের জন্য বৈধ হবে না। হাদিস বলে শেষ করে দিচ্ছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, অনুসরণ করলো বলা হচ্ছে না, যেই ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, যে কোনো উপায়ে সম্মান প্রদর্শন করলো একটা বেদাতির উপর, ফাকাদ আন আলা হাদমিল ইসলাম, ইসলামের ধ্বংসে সে অবদান রাখলো, তার হাসর তাদের সঙ্গে হবে। এজন্য বেদাতের ব্যাপারেও সতর্ক থাকা উচিত, যেমনি ভাবে কুফর এবং শিরকের ব্যাপারেও সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার। আচ্ছা, আকীদার বিষয়ে যেহেতু একটা কথা হচ্ছিল,
আল্লাহ কোথায়, এটা সম্ভবত আলোচনাটা শেষ হয়নি, অন্য প্রসঙ্গ ঢুকে যাওয়ার কারণে আপনারা সময় দিলে আমি 3 মিনিটে এটা সংক্ষেপে বলে দিই। বলছিলাম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা মূলত এসেছে বিধর্মীদের সর্বেশ্বরবাদ আকীদা থেকে। সর্বেশ্বরবাদ মানে সব কিছুর মধ্যেই ঈশ্বর, এটা বিধর্মীদের একটা বিশ্বাস আছে কোনো কোনো ধর্মে, যে সব কিছুর মধ্যেই ঈশ্বর বাস করেন, সেখান থেকে সর্বেশ্বরবাদের আকীদা। কিন্তু ইসলামের মধ্যে আমরা এরকম কোনো শব্দ কোনো হাদিসের মধ্যে কোনো আয়াতের মধ্যে স্পষ্টভাবে যেখান থেকে এই অর্থই সুনির্ধারিত, সুস্পষ্ট, অকাট্য যে আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে বিরাজমান, এরকম সুস্পষ্ট কোনো আয়াত এবং উচ্চ পর্যায়ের কোনো হাদিস নেই। যেগুলো আছে সেগুলোর মধ্যে ওই যে ব্যাখ্যা সাপেক্ষ বললাম, দু একটা যেগুলো থেকে বোঝা যায় তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ রয়েছেন, এগুলো ব্যাখ্যা সাপেক্ষ মুফাসসিরিনে কেরামে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা কার্যকর রয়েছে সেখানে। আর আল্লাহ আসমানে, আল্লাহ আরশে, এই যে বিষয়টা বলা হচ্ছে, এক্ষেত্রে একটা মূলনীতি বোঝা দরকার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা হলেন জায়গার স্রষ্টা, আল্লাহ তাআলা হলেন দিকের স্রষ্টা। তো স্রষ্টা এই সমস্ত মাখলুকাত থেকে মুক্ত। আল্লাহ তাআলা এগুলো কোনো কিছুর দিকে মুখাপেক্ষী না, তিনি স্থানেরও মুখাপেক্ষী না, কালেরও মুখাপেক্ষী না, দিকেরও মুখাপেক্ষী না। এখন যারা বলে আল্লাহ তাআলা আরশে, আরশ একটা জায়গা কিনা, যদি আপনি আরশকে সিংহাসনও বলেন যেটা মহান সিংহাসন, সৃষ্টির সর্বোচ্চ মাকাম এটা, কিন্তু এটাও একটা জায়গা কিনা। যদি বলেন আল্লাহ তাআলা আরশের মধ্যে অধিষ্ঠিত আছেন, তাহলে আল্লাহকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হলো কিনা। যদি বলেন আল্লাহ তাআলা উপর দিকে আছেন, আল্লাহর জন্য একটা দিক সাব্যস্ত করা হলো কিনা। অথচ আল্লাহ তাআলা দিক, কাল, জায়গা এগুলো স্রষ্টা তিনি, তাকে এগুলোর মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ নেই। প্রতিটা আকীদার কিতাবে এই মাসালা স্পষ্টভাবে আছে, আল্লাহ তাআলা দিক থেকে মুক্ত, আল্লাহ তাআলা জায়গা থেকে মুক্ত। আল্লাহ তাআলার ব্যাপারে এই সমস্ত প্রশ্নই সঙ্গত নয়। সাহাবায়ে কেরাম রাসূলকে সেই প্রশ্ন করতেন না আকীদা শেখার জন্য, আল্লাহ কোন জায়গায় অবস্থিত, কোন জায়গায় অধিষ্ঠিত। এখন কথা থাকবে কিছু কিছু আয়াতে যে দেখা যায় আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর ইস্তেওয়া করেছেন, এর কি ব্যাখ্যা? এই ইস্তেওয়া শব্দের অনেক মুফাসসিরিনে কেরাম এটার কোনো ব্যাখ্যাই করেননি। যেমনিভাবে আলিফ লাম মিম এটার কোনো ব্যাখ্যা আমরা করি না, তহা ব্যাখ্যা নিশ্চিত জানি না, ইয়াসিন অর্থ নিশ্চিত জানি না, সদ, এরকম কোরআনের মধ্যে কিছু কিছু অস্পষ্ট আয়াত আছে যেগুলোর অর্থ কেউ জানে না, এই জন্য ওনারা এটার অর্থই করে না। যারা অর্থ করে সালাফে সালেহিন থেকে 4 ধরনের অর্থ বর্ণিত আছে, শব্দ 4টা, ঘুরে ফিরে উদ্দেশ্য এক, সেটা হলো সমুন্নত হওয়া। সেখান থেকে সমুন্নত হওয়া মানে বুঝেন, সমুন্নত হওয়া, উপরে উন্নত হওয়া। সেখান থেকে এই ব্যাখ্যা করা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠিত, এটা বলা হয় না, আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে। একটা হলো আরশের উপরে অধিষ্ঠিত বা অবস্থিত, আর একটা হলো আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে। আপনি বলবেন আল্লাহ তো সব কিছুরই ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে বিশেষভাবে আরশ বলার কি উদ্দেশ্য? যে সৃষ্টির মধ্যে আরশের বিশেষ মর্যাদা রয়েছে, আসমান জমিন আরশের সামনে একেবারেই তুচ্ছ। তা আল্লাহর ব্যাপারে যখন বলা হচ্ছে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে সমুন্নত হয়েছেন, অর্থাৎ আল্লাহর মাকাম, আল্লাহর মর্যাদা আরশের চাইতেও অনেক ঊর্ধ্ব, তাহলে পুরো আসমান জমিন এবং কুল কায়নাতের উপর আল্লাহর মর্যাদা, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হচ্ছে। আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না যে আরশ আল্লাহর সিংহাসন, সেখানে আল্লাহ বসে আছেন, এরকম কোনো আকীদা নাউযুবিল্লাহ আমাদের সালাফে সালেহিনের ছিল না। আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে সমুন্নত, যে আল্লাহ তাআলার মাকাম, মর্যাদা আরশের চাইতেও অনেক ঊর্ধ্বে। কিন্তু আরশ আল্লাহর সিংহাসন, অথবা আল্লাহ আকাশে অবস্থান করেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে থাকেন, এই বিষয়গুলো সঙ্গত নয়। কারণ কুল্লু শাইইন হালিক, সকল কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবে। সকল কিছুর মধ্যে আরশও আছে, আসমানও আছে, জমিনও আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার এককালে এগুলো ছিলও না, তো যেই সময়ে ছিল না তখনও আল্লাহ ছিলেন, যেই সময়ে সব ধ্বংস হবে তখনও আল্লাহ থাকবেন। তো মাঝখানের একটা সময়ের জন্য আল্লাহকে তো সীমাবদ্ধ করা যৌক্তিক কোনো বিষয় না। কথা কি বোঝা যাচ্ছে? এখন এই সমস্ত প্রশ্ন করাও যৌক্তিক না। তাহলে দোয়ার মধ্যে হাত উপরে তুলি কেন? তা হাত উপরে তুলি মানে আল্লাহ উপরে আছেন। অনেকে বলে এই কথা, ভাই হাত উপরে তুলি এজন্য যদি আল্লাহ উপরে থাকেন, সেজদা নিচে দেই কেন? তাহলে কি আল্লাহ নিচে আছেন? সেজদা কি উপরে দেই নাকি নিচে দেই? অনেকে বলে আল্লাহ আরশে আছে, এর দলিল হলো রাসূলকে মেরাজের রাত্রে কোথায় নেওয়া হয়েছিল? 7 আসমানের উপরে আরশে নেওয়া হয়েছিল। তাহলে আল্লাহ তাআলা সেখানে আছেন, সেখানে তার দিদার হয়েছে, এজন্য তাকে আসমানে নিয়ে গেছেন। তাহলে বলবো ভাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গিয়েছিলেন? তুর পাহাড়ে। তাহলে কি আল্লাহ তুর পাহাড়ে আছেন? আল্লাহ কাকে কোন জায়গায় নিবেন এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কেন নিয়েছেন এর হিকমত, এর রহস্য আল্লাহই ভালো জানেন। হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়নি, আমরা এগুলো নিয়ে প্রশ্ন করব না, যুক্তি ছড়ব না। কেন নিয়েছেন? যাকে যেখানে ইচ্ছা আল্লাহ নিয়েছেন, এর কারণ আল্লাহই ভালো জানেন। যদি বলেন রাসূলকে উপরে নেওয়ার কারণে আল্লাহ উপরে আছেন, আসমানের উপরে, 7 আসমানের উপরে আরশে, তাহলে আরেকজন এসে বলবে আল্লাহ তুর পাহাড়ে আছেন, কারণ সেখানে
মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আরেকটা কথা তো মানুষ বলে যে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেছেন, এই কথাও তো বলে না অনেকে। এই বিষয়ে আরেকদিন ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা